الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين فخذيه أضمن له الجنة أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন শরীফ এবং হাদিস শরীফের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আমাদেরকে আল্লাহ পাক সহিহ ইলম সকলকে নসিব ফরমান। আমাদের সারা পৃথিবীর সকল মুসলমান ভাই বোনদেরকে আল্লাহ পাক সিরাতুল মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করেন। আজকের মাহফিলের পদ্ধতি কিছুটা ব্যতিক্রম। এখানে সব জায়গায় সাধারণত প্রধান অতিথি যিনি থাকেন তিনি সবার পরে বয়ান করেন, বিশেষ অতিথি তার আগে বয়ান করেন, সাধারণ অতিথি তার আগে বয়ান করেন। আর এখানে হয়েছে একদম সবচেয়ে বড় হুজুর সবার আগে মাগরিবের পরে বয়ান করছেন, এরপরে যিনি সবচেয়ে বড় এতক্ষণ বয়ান করছেন, এরপরে যে হুজুর সবাই আসরের পরে বয়ান করার কথা এই হুজুর এখন এসে বসছেন। দুনিয়া যেহেতু উল্টা, আমরাও শুরু হয়েছে এখন উল্টা। চলেন আল্লাহ ভরসা। এতক্ষণ বয়ান করছেন আমাদের মার্কাজুল ইহসান যাত্রাবাড়ির স্বনামধন্য মুহাদ্দিস, যিনি বুখারী শরীফ পড়ান, আপনাদের সকলের অনেক প্রিয় মানুষ, কারো ভাই কারো জামাই, হযরত মুফতি আব্দুল গফফার সাহেব দামাত বারাকাতুহুমের অত্যন্ত স্নেহধন্য জামাতা। তার আগে তো আমার আপনার আমাদের সকলের সারে তাজ, এই দেশের এই উপমহাদেশের হক্কানি শ্রেষ্ঠ আলেম ওলামাদের অন্যতম হযরতুল আল্লামা মুফতি আব্দুল গফফার সাহেব দামাত বারাকাতুহুম। আল্লাহ পাক হুজুরের হায়াতে অনেক বেশি বরকত দান করেন। একজন মুফতি আব্দুল গফফার সাহেব একদিনে, এক বছরে, এক যুগে পয়দা করা যাবে না। টাকা দিলেও পারবেন না, পয়সা দিলেও পারবেন না, অনেক চেষ্টা করার পরেও এ তো তৈরি করা যায় না। এ মাঝে মাঝে আল্লাহ পাক পৃথিবীতে এরকম মাঝে মাঝে পাঠান। হ্যাঁ, মানুষ কদর করবে যেদিন জানাজা হবে, অনেক লোক হবে জানাজায়, বহু লোক। ওই দিন থেকে কদর শুরু হবে যে আল্লাহ হে, আমি তো জানতাম না এত বড় হুজুর, আজকে জানাজায় গিয়ে জানতে পারলাম এত বড় আল্লাহর ওলি ছিলেন। আজকে যারা কানে শোনে না সেই দিন তারা কানে শুনবে, আজকে যারা দেখে না সেই দিন তারা দেখবে, আজকে যারা কিচ্ছু বুঝে না সেই দিন তারা বুঝাও আরম্ভ করবে। আল্লাহ আমাদেরকে ওই কপাল পড়াদের কাতার থেকে কিসমতওয়ালাদের দলে শামিল হওয়ার তৌফিক দান করেন। নবীজির যুগে যারা নবীজিকে দেখছে ঈমানের সাথে, তারা কি হয়ে গেছে? সাহাবী হয়েছে। যারা নবীকে দেখছে কিন্তু ঈমান আনে নাই,
তারা কি সাহাবী হইতে পারছে? দেখছে নবীকে, সাহাবী হয় নাই। পরে ঈমান আনছে, তারপরেও সাহাবী হয় নাই, কারণ নবীকে যখন দেখছে তখন ঈমান ছিল না। এই জন্য এই আল্লাহ ওয়ালা বুজুর্গানিদ্দিন থাকতে কদর করলে এই দাম আল্লাহ পাক দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। আমার শেখ হযরত ওয়ালা ঢালকা নগর, তিনি বলেন একজন হুজুর হাজার হাজার কিতাব পড়ছেন। এক পাশে রাখেন হুজুরকে, নিশ্চয়ই তিনি বড় আলেম, বড় বুজুর্গ, বড় পীর সাহেব। আরেকজন বেচারা শুধু হযরত বেলালকে একটু দেখছেন। একজন ইমানদার মানুষ, কৃষক, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দোকানদার, মুসলমান মানুষ, ওই বেচারা কাকে দেখছে? হযরত বেলালকে। আর পাশে একজন লোক পাওয়া গেছে, ইনি বুখারী শরীফ মুখস্থ, তিরমিজি, আবু দাউদ মুখস্থ, উনি দুনিয়ার এলেম কালাম সব আছে ওনার কাছে, কিন্তু কোন সাহাবীকে উনি দেখেন নাই। আর আরেকজন মুরব্বী, উনি একজন সাহাবী হযরত বেলালকে দেখছেন। বলেন তো দাম বেশি কার? বড় হুজুরের না ওই মুরব্বীর? কেন দাম বেশি? উনি, ওনার কাছে কি আছে? ওনার কাছে নবীজির সাহাবীর সোহবত, 1 মিনিট, আধা মিনিট, কয়েক সেকেন্ড হযরত বেলালকে দেখার সৌভাগ্য আছে। ওনার নাম তাবেঈ। ওনার নাম কি? তাবেঈ। পৃথিবীর সব ইমাম বুখারীরা একত্রিত যদি হয়, সব ইমাম বুখারীরা আবু হুরায়রার সমান হবে? নবীর একজন সাহাবীর সমান হবে? কেন হবে না? এলেম কালামের জন্য না, যে ওনার কাছে নবীজির নূরানী নজর আছে, এটা পৃথিবীর কারো কাছে নাই। এই জন্য হযরত থানবীর নিকট দাও ভাই। আল্লাহ আল্লাহ। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী, ওনার নিকট মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি প্রশ্ন করছেন। প্রশ্ন করলেন যে একজন কবি বলছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারাজ সদ সালা তাআত বেরিয়া। কেউ যদি কোনো আল্লাহওয়ালার সান্নিধ্যে অল্প একটু সময় থাকে, 100 বছরের নফল ইবাদতের চেয়ে এ অল্প একটুর দাম অনেক বেশি। সাধারণত কবিরা কথাবার্তা একটু বাড়ায় বলে। এটা আরব দেশের আগে থেকে উর্দু, ফার্সি, আরবি কবিতায় একটু সীমা লঙ্ঘনের কথা আছে। প্রশংসা করলো তো করলই, কারো বিরুদ্ধে বললো তো বললই, এটাই ছিল কবিদের বৈশিষ্ট্য। তো মুফতি শফি সাহেব, যিনি আল্লামা তাকি উসমানী সাহেবের বাবা, উনি হাকিমুল উম্মত হযরত থানভীকে প্রশ্ন করলেন, এই যে এখানে কথাটা বললো, একজন আল্লাহওয়ালার সোহবতে অল্প একটু থাকা 100 বছরের নফল ইবাদতের চেয়ে উত্তম, এখানে কি কবি একটু বেশি বলছে না হুজুর? হযরত থানভীকে প্রশ্ন করছেন। হযরত থানভীকে হযরত সদর সাহেবের শায়েখ, হাফিজ জি হুজুরের শায়েখ, মুফতি শফি সাহেব এর শায়েখ, দেওবন্দের প্রায় 60 বছরের মুহতামিম হাকিমুল ইসলাম হযরত কারি তাইয়্যিব সাহেব রহমতুল্লাহি আলাইহি শায়েখ, বিশ্বের সেরা সেরা আউলিয়াদের কারিগর, উলিয়াদের উস্তাদ মাওলানা আশরাফ আলী থানভী বলতেছেন, শফি বেশি তো বলেই নাই, অনেক কম বলছে। কেন কম? বলে বলার দরকার ছিল এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারাজ লাখ সালা তাআত বেরিয়া। কোন আল্লাহওয়ালার অল্প সময়ের সুহবত, তার সান্নিধ্য 1,00,000 বছরের নফল ইবাদতের চেয়ে উত্তম। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহি আলাইহিকে এক আলেম জিজ্ঞাসা করছেন, হযরত, কেউ নিজের মা বাবার দিকে মহব্বতের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে নজর করলে হজের সওয়াব পায়, কেউ যদি নিজের শায়েখ ও আল্লাহ ওয়ালার দিকে তাকায় সে কি পাবে? বড় মুশকিল প্রশ্ন। হযরত ওয়ালা করাচি বলছেন, মা বাবার দিকে তাকাইলে কাবা পায়, আল্লাহর ওলির দিকে তাকাইলে কাবার মালিক আল্লাহকে পায়। আল্লাহ ওয়ালার সোহবতের কেন দাম শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হইল, সুইলা মান আউলিয়াউল্লাহ,
হে আল্লাহর রসুল, আল্লাহর ওলি কারা? আচ্ছা, তিনি বললেন আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, আল্লাহওয়ালা তারা যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়ে যায়। খুব খেয়াল করবেন, যাদেরকে দেখলে কার কথা মনে হয়? তরকারি ব্যবসায়ীকে দেখলে কিসের কথা মনে হয়? দুধওয়ালাকে, মধুওয়ালাকে, রসওয়ালাকে, মাছওয়ালাকে, পেঁয়াজওয়ালাকে দেখলে মনে হয় কি অবস্থা ভাই, পেঁয়াজ আছে নাই? গরু ব্যাপারীর দেখলে গরু কয়টা, এই না? কিন্তু আল্লাহওয়ালাকে দেখলে কিসের কথা মনে হয়? মনে হয়েছে তো, এইটুক প্রমাণ হয়েছে না? কোন আল্লাহওয়ালাকে দেখলে কার কথা মনে হবে? আল্লাহর কথা মনে হইলো। এবার শুনেন কোরআন শরীফ, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর স্মরণ, আমি আল্লাহর কথা মনে পড়া, আমি আল্লাহর কথা বলা, মনে হওয়া, এই পৃথিবীর যা কিছু আছে সব কিছুর চেয়ে বড়। তাহলে হযরত থানবী যে বলছেন লক্ষ রাকাত নফলের চেয়ে উত্তম। কেন উত্তম? যে ভাই আল্লাহওয়ালাকে দেখলেই আল্লাহর কথা মনে হয়ে যায়। হযরত সুলাইমান আলাইহিস সালাম শূন্যে উঠতেন, আকাশের মধ্যে উঠতে পারতেন। একটা এরকম ঘাটের মতো, এটার উপর উনি বসছেন, এটাই এরোপ্লেন, এটাই হেলিকপ্টার। আল্লাহ পাক সুলাইমান নবীকে এই ক্ষমতা দিছেন। জমিনে একটা লোক দেখে বলল সুবহানাল্লাহ, দাউদের পোলা সুলাইমানকে আল্লাহ কি দাওয়া দিল, কি ক্ষমতা দিল রে, এরকম শূন্যে উড়ে। হযরত সুলাইমান সেখানে ব্রেক দিছেন। ব্রেক দিয়ে বাতাসকে বললেন বাতাস নিচে যাও তো, কে আছে নিয়ে আসো। ওই বুড়া লোকটাকে বাতাস উপরে নিয়ে গেছে। এই বেচারা তো এখন আরো ভয়। হযরত সুলাইমান বললেন আপনি কি বলছেন? হুজুর মাফ করেন হুজুর, আমি কিছু বলি নাই। আরে বাবা, মাফ তো দূরের কথা, আপনি কি বলছেন বলেন। না হুজুর, আজ জীবনে ভুল হবে না হুজুর। ভুলের কি ভালোর কি, আপনি যা বলছেন বলেন। আপনি কি করছেন? আমি কিছুই করি নাই হুজুর। বলল আমি শুধু আপনাকে দেখে এই কথাটা বলছি। সুবহানাল্লাহ, দাউদ নবীর ছেলে সুলাইমান নবীকে আল্লাহ কি ক্ষমতাটা দিল যে আল্লাহ শূন্যে উঠতে পারে। আমি আপনার প্রশংসা করছি হুজুর, আমি কোনো বদনাম করি নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম নবী, তিনি বললেন আমি তো সেটাই খুঁজতেছি। আপনি সুবহানাল্লাহ বলছেন না? ওই সুবহানাল্লাহ আপনার মুখ থেকে বের হবার পর এই যখন আল্লাহর কাছে যাচ্ছিল, সেটা নূরের ফোকাসের চোটে আমার মস্তক থরথর করে কাঁপতেছিল। আপনি বলেন আমাকে সুবহানাল্লাহ মিয়া, আমার কাছে কি আছে? শূন্যে উড়ার এইরকম, শুনেন, এইরকম শূন্যে উড়ার হাজার হাজার মসনদ হেলিকপ্টার, এর চেয়ে একবার সুবহানাল্লাহ দাম অনেক বেশি। আপনার কাছে দামি জিনিস, আপনি আমাকে নিয়ে সুবহানাল্লাহ বলেন। আপনার জন্য আমার সুবহানাল্লাহ বলা উচিত। আপনি সুবহানাল্লাহ ওয়ালা। আমি তো একটা স্টেজ দিয়ে ঘুরি, তাহলে একটা সুবহানাল্লাহর দাম কত বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য আমার ভাই, আল্লাহ ওয়ালাদের দাম বেশি। আল্লাহ ওয়ালাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়, আল্লাহ ওয়ালাদেরকে দেখলে আল্লাহ ওয়ালা হইতে মন চায়। ওয়াজ লাগে না, বয়ান লাগে না। গোলাপ ফুলের কাছে গেলে কি ওয়াজ করে? হাসনা হেনা কোনো বয়ান করে, কিন্তু জ্ঞান কি পাওয়া যায় না? আগুনের কাছে গেলে কি আগুন করে ওয়াজ করে? শরীর কি গরম হয় না? আগুন যদি শরীরকে গরম করতে পারে, আল্লাহর মহব্বতের আগুন যে সিনার মধ্যে আছে, এর কাছে গিয়ে বসলে দেখবেন অটোমেটিকলি ঈমান গরম হয়ে যেতেছে। থাকলো বৈশা, এখন কিছুই না, হুজুর পান খান, আরেকজনের সঙ্গে কথা বলেন। এক বেচারা এখানে বসে আছে, টপ টপ করে চোখ থেকে পানি ছাড়তেছে, আর মনে মনে নিয়ত করতেছে আজকে থেকে নামাজ শুরু করে দিব। হুজুর তো পান খায়, তোমার কি হয়েছে? হুজুর তো আরেকজনের সঙ্গে কথা বলেন ভাই, হুজুর তো আরেকজনের সঙ্গে লেনদেন করতেছেন, হুজুর তো কারোর সঙ্গে কোনো রাগ ধমক, কাউকে শাসন করতেছেন অথবা হাসাহাসি করতেছেন। কিন্তু ভক্ত বেচারা পাশে বসে চোখ থেকে টপ টপ করে পানি পড়ে, ফেল ফেল করে তাকা আছে। আজকের থেকে গিয়া একটা বাচ্চারে মাদ্রাসায় ভর্তি করে দিব, আজকে গিয়া পায়জামা যা গুলো আছে টাকটু নিচে সব উপরে উঠে ফেলবো, ইনশাল্লাহ নিয়ত করছি দাঁড়িয়ে রেখে দিব, না আর গালিগালাজ করবো না, ভালো হয়ে যাব। কোন বয়ানে তো তিনি করলেন না। এত ওয়াজ তুমি কোত্থেকে করো? ওহো,
ইমাম গাযালি লিখছেন ইন্নাত্তিবা তাসরিকু বিরাত্তিবা, আমাদের আপনার ভিতরে যে তবিয়ত আছে, স্বভাব আছে, এটা আরেকটা স্বভাব থেকে আমার আপনার অজান্তে চুরি করে নিয়ে যায়। চোরের সঙ্গে বসলে ধীরে ধীরে চুরি করতে মন চাইবে, ডাকাতির সঙ্গে বসলে ডাকাতির কথা মনে আসবে, আহা রিকশাওয়ালার সঙ্গে থাকলে নিজে একটু রিকশা চালাইতে মন চাইবে, বাসের চালকের সঙ্গে থাকলে বাসের গাড়ি ধরে একটু চালাইতে মন চাইবে, আল্লাহ ওয়ালার সঙ্গে থাকলে একটু আল্লাহর দিকে উঠতে মন চাইবে। যে যার সঙ্গে থাকবো তার একটা গুণ আমারেও ধরছি, ওরে আল্লাহ হুজুর কি ভাবে আর কল্পনা করে আল্লাহর মোহব্বতে এইরকম জ্বলতেও পারে কেউ। ও আঁখু সে তুমনে পি রেহি, আঁখু কি তুমনি পি রেহি, বাইকাশো এ বাইকাশি রিদ্দি হ্যাঁ বাইকাশি রহি। হে পৃথিবীর শরাব খোরেরা, শুনলাম তোরা শরাব খানায় গিয়া মদ খাও, দলে 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 বোতল খাও, শোনো আমরাও বোতল খাই। ইয়া আবার কি কথা, শোনো আমাদের বোতল, তোমরা বোতল দিয়ে খাও, আমরা কোন আল্লাহ ওয়ালার চোখের দিকে তাকায়া চোখের থেকে খাই। ওরে বাবা, খাইছো জীবনে? চোখের থেকে খাইছো, চোখ দিয়ে খাইছো? যাও বড় পীর জিলানীর কাছে, যাও খাজা মঈনুদ্দিন চিশতির কাছে, যাও মাওলানা শামসুল হক ফরিদপুরীর কাছে, যাও ইমাম রব্বানী গঙ্গোহীর কাছে, চোখের দিকে তাকাইলে দেখবা অন্তরে বিজলির মতো আল্লাহর মহব্বতের আগুন জ্বলতে শুরু করে দিছে। তখন বুঝবা ওরে আল্লাহ, এ তো আগুনে ধরছে জব ধরা, আমি তো টের পাই নাই, এই কোত্থেকে কোথায় আসলাম। হযরত মূসা নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, সঙ্গে স্ত্রী, রাস্তাও চিনেন না, লাইটও নাই, শীতেও কাঁপেন। বউকে বললেন দাঁড়াও তো, ওই যে দূরে, ইন্নী আনাস্তু নারান লাআল্লী আতীকুম মিনহা বিখাবারিন, দাঁড়াও তো, ওখানে আগুন দেখা যায়, আগুনের কাছে গেলে কোন লোক টোক পাবো, তার কাছে আমরা রাস্তার কথা জিজ্ঞাসা করব, এবং একটু আগুনও নিয়ে আসলাম, আগুন দিয়ে আসলে লাইটেরও কাজ হবে, আগুন পোহানোরও কাজ হবে, আগুন থেকে একটু আমরা গরম অর্জন করলাম, লাইটের কাজও দিল, আর লোকটাকে ঠিকানাও জিজ্ঞাসা করে আসলাম। ওই ওখানে গেলেই হঠাৎ আওয়াজ, ইয়া মূসা ইন্নী আনা রব্বুক, হে মূসা আমি তোমার রব বলছি, ফাখলা'না আলাইক, জুতা খোলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, বড় পবিত্র জায়গায় তুমি আইসা উঠছো। বড় মুশকিল কথা। পৃথিবীর সমস্ত কথা শুনে কানে, ওই কথা হযরত মূসা নবী শুনতেছে সারা বডি দিয়ে, কানেও শুনে, পশম পশম শুনে। পৃথিবীর কথা আসে একটা আওয়াজ, একটা দিক থেকে, ওই কথাগুলো আসতেছে চতুর্দিক থেকে একত্রে। হযরত মূসা নবী তো বুঝে ফেলছেন এইটা তো আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহ কোনো এক জায়গায় থাকেন না, সব জায়গায়। এই জন্য আল্লাহর আওয়াজ সব দিক থেকে আসতেছে, আল্লাহর কথা সব দেহ শুনতেছে। হযরত মূসা বুঝছেন, একটু পরে রব্বুল আলামিন তাকে নবুয়ত দান করে দিয়েছেন। এক বুজুর্গ বলেন, আগ লেদে গায়ে পয়গম্বরি মিল গায়ে, আগুন আনতে গেল, পয়গম্বরি পেয়ে গেল, গেল কোথায়? আগুনের কাছে গেল। ঠিক এক বুজুর্গের নিকট এক ছেলে গেছে নাহু সরফ মান্তেক পড়তে, ছাত্ররা তোমরা বুঝবা বেশি, আরবি গ্রামার পড়ার জন্য ওই আল্লাহ ওয়ালার কাছে গেলে, ওই আল্লাহ ওয়ালা তাকে আস্তে আস্তে আদরে, আপ্যায়নে, মহব্বতে, ভালোবেসে আল্লাহর ওলি বানায় দিছে। গেছিল কিতাব কয়খান পড়বে, ওই আল্লাহ ওয়ালা তাকে আল্লাহ ওয়ালা বানায় দিছেন। এখন ছেলে রাস্তায় হাঁটে আর বলে নাহু সরফু মানতে কাবরা সুক্তি বর দিলাম ইশকে মাওলা আফরুক্তি। গেছিলাম নাহু সরফ মানতে আরবি গ্রামার পড়ার জন্য, সেগুলোতে আগুন জ্বালায় সব ছাই বানায় দিলেন, আর আমার অন্তরে আল্লাহর মহব্বতের আগুন জ্বালায় দিলেন। এই জন্য আমার ভাই, কোরআনে পাকের শিক্ষাই এই, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। শুনো, দুই কাজ করো, তাকওয়ার উপর চলো, আর কোন আল্লাহ ওয়ালার সঙ্গে জুড়ে থাকো। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুই কাজ যদি করে মুসলমান, কোন আল্লাহ ওয়ালার সঙ্গে মহব্বতের একটা সম্পর্ক রাখে, পাশাপাশি কোরআন সুন্নাহ মোতাবেক যে মোটা মোটা বড় বড় আমলগুলো আছে, ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদা, এগুলো যদি করতে থাকে, হযরত মুজাদ্দিদ আল ফিসানি বলেন জীবনে দেখবে হাজার ভুল বিচ্যুতি অন্ধকার রয়ে গেছে, এই দুইয়ের বরকতে আল্লাহ পাক সবগুলোকে নূর আর নূর বানায় দিবে। ভাবছিল আমি গুনাহগার, আমি কিছু না, আমি খারাপ, ওই যে আমি খারাপ খারাপ বলছিল, এগুলো আল্লাহ ইবাদতের খাতায় তুলে রাখছেন। কেউ যদি বলে আমি খারাপ, এটা কি তার গুনার খাতায় উঠবে না সওয়াবের খাতায়? কি বলেন?
আপনারা কি চিন্তা করতেছেন যে আমি নিজে স্বীকার করলাম, ফেরেশতা বলবে আল্লাহ এটা নিজে বলছে ওই খারাপ, এর জন্য তার আলাদা দলিল নাই, সুতরাং সে তো খারাপ। আল্লাহ বলবে এটা আমার রাস্তা, এটা সিস্টেম ভিন্ন। যে বলে আমি খারাপ খারাপ, আমি আল্লাহ সেগুলোকে ইবাদতে উঠাই। যে বলে আমি ভালো ভালো, আমি তার নামে গুনার খাতায় উঠাই। বললাম ভালো, উঠলো গুনার খাতায়। বললাম খারাপ 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 খারাপ, আমি নষ্ট, আমি খারাপ, এগুলো কি গুনার খাতায় উঠবে না ভালোর খাতায়? সিস্টেম বুঝেন এখানে? এখানে সিস্টেমে আরেক রকম। যদি বলে ভালো এটা গুনাহ, যদি বলে আমি খারাপ এটা সওয়াব। আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম কি বলছিলেন? আমি নির্দোষ, আমি ফেরেশতা, আমি দরবেশ, আমি কোনো গুনাহ করি নাই, এই বলছিলেন না? রব্বানা যালামনা আনফুসানা, ও আল্লাহ ও রব আমি তো জুলুম করলাম, আমি তো আমারে শেষ করলাম, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি মাফ না করেন, ওয়া তারহামনা, আপনি যদি মায়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি শেষ, আমি ধ্বংস, আল্লাহ গো আমাকে বাঁচান। আহা, কোন মুরব্বী যদি কোন একটা ছোট্ট ছেলেকে বলে পানিতে ঝাঁপ দাও, তো ঝাঁপ দিল, ঝাঁপ দেওয়ার পর যদি মুরব্বী বলে এই ছেলে কাপড় চোপড় কেন বিছাইলা, পুরো মুশকিল। এখন এই ছেলে দুই বিপদ, হয়তো বলবে এই বিয়ে আপনি বলছেন ঝাঁপ দেওয়ার জন্য, তা ঝাঁপ দিলে কাপড় চোপড় ভিজবে না। আরেকটা হলো ছেলে যদি বুদ্ধিমান হয়, জনাব মাফ করে দিবেন, আমি ভুল করছি, আপনি তো ঝাঁপ দিতে বলছেন, আমি তো আসলে কাপড়টা ভিজে ফেলছি, আমার ভুল হয়ে গেছে। তখন ওই মুরব্বী বলবেন মিয়া ঝাঁপ দিলে তো কাপড় ভিজবেই, এটা বলা লাগে, বাকি রইল তুমি যে ভদ্র ছেলে সেটা প্রমাণিত হয়ে গেল। আরেকটা হলো আমি কি সব খুলে লাভ দিব, এটা হলো বেয়াদব। আর যদি বল জনাব আমাকে মাফ করে দিবেন, আপনি তো ঝাঁপ দিতে বলছেন, আপনি তো কাপড় ভিজাইতে বলেন নাই, আমি বোকা, আসলে আমি ভুল করছি, তখন মুরব্বী বলবে বাপ রে ছেলেটার মেধা কত, জ্ঞান কত, নিজের মর্যাদাটাকে রক্ষা করলো কিভাবে। তখন মুরব্বীর দিলটা তার জন্য আদরে মায়ায় উতলে উঠবে। রব্বুল আলামিন কোরআনে পাকে হযরত আদমকে, আমাদের আব্বাজানকে এসা তেসা কত কিছু বললেন, কত কিছু বলে টেলে মামলার নিষ্পত্তি করতেছেন। কি বলে? ফানাসিয়া আদম, আমার আদম ভুলে গেছে, মানে যে আদম যে গন্ধম খাইছে ইচ্ছাকৃত খায় নাই, ভুলে খাইছে। তাহলে মামলা কি আছে না ডিসমিস? ওয়ালাম নাজিদ লাহু আজমা, আমি আল্লাহ দেখলাম আদমের মনে আমার কথা অমান্য করার এক বিন্দু মাত্র ইচ্ছা আদমের মনে ছিল না। যেই নবী, এত বড় নবী, আল্লাহ পাক তার ব্যাপারে সাফাই গাইতেছেন। কোন বান্দা যদি মসজিদের মধ্যে বাহির থেকে একটা পাতা ইচ্ছা করে বাহির থেকে নিয়ে একটা পাতা ফেলে মসজিদে, গুনাহ হবে। পকেটে একটা টিস্যু যদি ইচ্ছা করে ফেলে গুনাহ হবে। নাক পরিষ্কার করে ময়লা ইয়েটা যদি মসজিদে ফেলে সব হবে না গুনাহ হবে? কিন্তু আরেকজনে অনিচ্ছাকৃত পেশাব করে দিছে, গুনাহ হবে? টিস্যু ফেললে গুনাহ হবে, পাতা ফেললে গুনাহ হবে, আর এখন পেশাব করে দিলেও গুনাহ হবে না? হবে না, কারণ অনিচ্ছাকৃত। যদি ভুলে অনিচ্ছাকৃত পেশাবও করে দেয়, আরো কিছু করে দেয়, গুনাহ হবে না। কেন? আল্লাহ পাক বলবে না আমার বান্দা ইচ্ছা করে করে নাই। হযরত আদমকে আল্লাহ পাক মামলা থেকে কিভাবে বেকুসুর খালাস দিচ্ছেন। ফানাসিয়া আদম, কোরআনে পাকের আয়াত। আমি আল্লাহ যে বলছি যায়ও না, লা তাকরাবা হাদিহিস শাজারা, ওই গাছের কাছে তোমরা দুইজন যায়ও না, যায়ও না। ইবলিস যখন দেখলো আমি শেষ, তখন জান্নাতের বাইরে গেটের কাছে আইসা সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, সরি একটু কথা বলতে পারি? বলেন প্লিজ, সামান্য একটু কথা। হুজুর কি কথা? আপনারা কি দুজন বেহেশতে থাকতে চান না বাইরে যেতে চান? শুনতেছেন খবর? আব্বাজান আম্মাজান কি ইবলিস বলে আপনার কি বেহেশতে থাকবেন না বাইরে? না না, বেহেশতে থাকবো থাকবো থাকবো। আপনারা কি আল্লাহর দূরে থাকতে চান না কাছে থাকতে চান? কাছে থাকতে চাই। আরে ভালো কথা, আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী, আমি আপনাদের কল্যাণ কামনা করি। ওই গাছের ফল খাইলে বেহেশতেও থাকতে পারবেন, আল্লাহর কাছেও থাকতে পারবেন। শুনছেন কেমনে পাম দেয়? আব্বাজান বললো না না, আল্লাহ আমাদেরকে নিষেধ করছে, ওই গাছের কাছে যাওয়া যাবে না। না না না, খবরদার, এই তোমার এই ওয়াজ আমাদের লাগবে না। এখন ইবলিস বলতেছে আল্লাহর কসম, কোরআন শরীফে আল্লাহ পাক ওয়াকাসামাহুমা, ওই দুজনকে কসম দিয়ে বলতেছে আল্লাহর কসম আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী, আপনাদের কল্যাণ চাই। এরকম ধোঁকা তো আমরাও খাই। দোকানদার 2 নম্বর মাল দেওয়ার সময় যদি বলে আল্লাহর কসম কিনা দামে ভাই,
আমরা মনে করি হারে নেই, পরে জানা গেল বদমাইশ কিনা দাম 10 টাকা দিয়ে কিনে 25 টাকা বিক্রি করছে, লগে আবার একটা কসম চালাই দিছে, হয় না? এখন তো আমরা চালাক হয়ে গেছি, কারণ শয়তান কসম করতে 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 এখন সবার একটা আইডিয়া হয়ে গেছে না? এখন যদি আপনাদের মোবাইলে বলে আপনার বিকাশে আমার একটা টাকা চলে গেছে, আপনি বুঝবেন না যে এটা ওই শয়তান? যদি বলে না ভাই আপনার মোবাইলে কত টাকা আছে দেখেন, তখন আপনি বুঝবেন হয়েছে আমার ছেলের নিচে, নাতির নিচে, পুতির নিচে, বন্ধুর নিচে, এটা আমার একটা শয়তান। আমাদের একটা আইডিয়া হয়ে গেছে না? শুনতে শুনতে জানতে জানতে সব শয়তানি শেষ করে কেরানীগঞ্জে মাদ্রাসার মুহতামিমদেরকে ফোন দেওয়া শুরু করছে। আপনি অমুক মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম সাহেব বলছেন, খুব স্মার্ট ভাষায়। জি। আপনি কি জামিয়া অমুক হুজুরের প্রিন্সিপাল সাহেব বলছেন? জি। আমি এমপি সাহেবের অফিস থেকে বলছি। জি বলেন। এমপি সাহেবের অফিস থেকে যদি মাদ্রাসার নাম নিয়ে প্রিন্সিপালের নাম্বারে ফোন দেয়, প্রিন্সিপাল কি একটু শুনবে না? জি। তো সরকারি এমপি সাহেব আপনাদের 10 জনকে ওনার নিজ খরচে হজে পাঠাইতে চাচ্ছেন, আপনি কি হজে যেতে চান? না করে দিবেন? জি যেতে চাই। তাহলে আগামীকালকের মধ্যে আপনার 2 কপি ছবি আর মাদ্রাসার পেন আর এরকম কিছু কাগজপত্র এগুলা নিয়ে হাজির হবেন। কয়টার মধ্যে? আপনি এই নাম্বারটা উঠে রাখেন, এই নম্বরে যোগাযোগ করবেন। আর দেরি হলে কিন্তু আমরা অন্য একজনকে দিয়ে দিব। সবাই হজে যাইতে চায়, হুজুর একটু বেশি চায়, বারবার হজের কথা পড়ায় কিতাবে আসে। হুজুর তো মনে করছে আরে ছোটকাল থেকে দোয়া করছিলাম আল্লাহর কাছে, আল্লাহ এইভাবে যে কবুল করবেন তা তো কল্পনা করি নাই। এত জলদি আল্লাহ হজে নিতেছেন। তারপরে বলে শুনেন, আমাদের আপাতত এই ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে হজে পাঠাবেন, আবার আপনাকে হাত খরচের জন্য স্যার সকলকে 50,000 টাকা করে দিয়ে দিবেন। এটা আপনারা হজ করবেন এবং নিজেদের বউ বাচ্চার জন্য মার্কেটিং এর জন্য এটাও বরাদ্দ করছেন। তার মানে আপনার কোনো খরচ নাই, থাকা খাওয়া সব এমপি সাহেব দিবেন, পাস আপনি আরো 50,000 টাকা পাবেন। এর কথাবার্তা শেষের দিকে গিয়ে বললো আপাতত আপনাকে এই প্রসেসিংটা গ্রহণ করার জন্য 20,000 টাকা দেওয়া লাগবে। আপনারা হাসেন কেন? বুঝে গেছেন ঠিক না? হজ না কিচ্ছু না, ওর ওই 20,000 টাকা নেওয়া দরকার। হঠাৎ জিনের বাচ্চা ফোন করে রাতের বেলা, ফোন করে না? ফোন গেছে ঢালকানগরের হযরতুল্লাহর কাছে, আমাদের শায়েখের কাছে ফোন করে রাত গভীর রাতে বলে বাবা এত রাতে জানে বলে ভয় পেয়ে যায়। আরে কে ফোন দিছে? হযরত বলেন হ্যাঁ বাবা বল, তুইও বাবা আমিও বাবা। দিছে ফোন কাইটা, যা কোন বাবার কাছে ফোন গেছে কি জানি। এগুলো শুনতে শুনতে তো আমাদের একটা মোটামুটি আইডিয়া হচ্ছে না? আল্লাহ আমাদের চাঁদপুর আমার বাড়ি কচুয়ায়, আমাদের ওইদিকে আরো অভিনব পদ্ধতিতে কয়েকটা গেছে। একটা বাচ্চা কোলে নিয়ে আসছে, সে বাচ্চা কোলে নিয়ে আসে, মহিলা কথাবার্তা গল্প খাতির অনেক লম্বা। হসপিটালে যাবে, তার জামাই বিদেশ থেকে স্মার্ট পোশাক, সর্বশেষ বাচ্চাটাকে একটু ঘুম পাড়ায়া এ হসপিটাল থেকে চিকিৎসা করে আসবে। তো বাচ্চা আছে আর কোনো টেনশন আছে, এর মধ্যে কি একটা তামাশা করে কয়েকটা টাকা ইমার্জেন্সি, অথবা তার স্বর্ণের একটা হার বা যার থেকে যা নিতে পারছে। পরে জানা গেল এই বাচ্চাটা একটা মরা বাচ্চা, কোন হসপিটাল থেকে কোনোভাবে আনছে, তাই না? এবার 2 ভরি 3 ভরি 4 ভরির গলার হার। আর বাড়ির মহিলারা এত বড় লোক মহিলা আসছে, আবার তার বাচ্চাটা তো এখানে আছে, আর কোনো চিন্তা, বাচ্চাটা ঘুমাইছে, ওই বাচ্চাটাকে রেখা ওই 4-5 ভরি 7 ভরি নিয়ে অথবা টাকা নিয়ে চম্পট। এর কোনো শেষ নাই। আমি বুঝাইতে চাই এগুলো শুনতে শুনতে আমাদের এর বড় ধোকা খেয়ে যায়। এখনকার বর্তমান ধোকা কি জানেন? আপনারা জানেন, আমি বলে রাখি যদি কেউ না জানে, আপনার সঙ্গে বিকাশে একটা তর্ক লাগাবে নাম্বার নিয়ে, তর্ক লাগায় আপনারা বলবে আপনার পাসওয়ার্ড বলার দরকার না, আপনি ভয় পাচ্ছেন আমি আপনার টাকা পয়সা নিয়ে যাচ্ছি কিনা, আপনি আমাকে কিছুই বলতে হবে না, আমি একটা টাকা সেন্ড করছি, আপনি শুধু চেক করেন, আপনি দেখেন আপনার টাকাটা আপনি দেখেন ভাই, আপনি আমাকে কোনো তথ্য দিন না, আপনার নাম্বারও দিন না, আপনার পাসওয়ার্ডও দিন না, পাসওয়ার্ড ছাড়া তো টাকা পাবো না।
আপনি ভাবছেন ওই প্রতারক চক্রের কেউ আমি, আপনার পাসওয়ার্ড বলতে হবে না। দাদা ভাই, আপনি শুধু মোবাইলটা পরীক্ষা করে দেখেন আপনার মোবাইলে এই টাকাটা ঢুকছে কিনা। এই লোকটা তো ভালো, ঠিক না? আসলে তারা এখন এমন পদ্ধতি বাইর করছে, তারা উৎপেতে বসে আছে, আপনার লাইনে ঢুকতে পারতেছে না। আপনি যখন চেক করার জন্য আপনার পাসওয়ার্ড দিয়ে এই জায়গায় খুলবেন, তাহলে আপনার লকটা খুলে গেল না? দরজা যখন খুলে গেল, চোর ওই দিক থেকে ঢুকছে। আপনি খুললেন এই জায়গায় বসে, সে লাইনে ওই দূরে ওখানে বসে ওপেন। এবার বললো আচ্ছা ঠিক আছে ভাই, সরি, তাহলে টাকা ঠিক আছে লাগবে না। ঠিক আছে, মধ্যেই সেকেন্ডের মধ্যে আপনি শুধু চেক করার জন্য পাসওয়ার্ডটা দিয়ে খুলছেন, মুহূর্তের মধ্যে টাকা যা ছিল সব নিয়ে গেছে। আচ্ছা উনি সরি বলে রাখবেন, একটু পরে দেখবেন টাকা নেই। এক কথাই বলে দিবেন, ভুলে যদি টাকা আসে আমি পরে চেক করে যেই নাম্বার থেকে আসছে ওই নাম্বারে পাঠিয়ে দিব, আব্বা আসসালামু আলাইকুম। আমি পরে হক খাই না। যদি আইসা থাকে, যদি আমি পরে আমার সময় মতন তোমার টাকা তোমার নাম্বারে পাঠিয়ে দিব। কতটা চালু! আমি বুঝাইতে চাই, হযরত আদমের আগে কি এত কিছু ছিল? ওনাদের এইগুলা আইডিয়া ছিল? অমুক জায়গায় শয়তান ধোকা দিছে, অমুক জায়গায় মিথ্যা কথা বলছে, অমুক জায়গায় প্রতারণা করছে, অমুক জায়গায় হুজুর সাজছে, অমুক জায়গায় মরা লাশ দিয়া গেছে, এইরকম কোন নলেজ ওনাদের মাথায় ছিল? ছিল না। এরপরেও তো আব্বাজান বলছেন না না, এই গাছের ফল আমরা খাবো না, আল্লাহ নিষেধ করছেন। ইবলিস যখন দেখলো কাজ এখানে হবে না, এইবার গিয়ে আম্মাজানের কাছে পাম্পট্টি দেওয়া শুরু। হযরত হাওয়ারে দেখছেন, হুজুরে বুঝাইলাম, হুজুর বুঝলো না। খালা গো খালা, মা আপনি একটু বুঝান। আপনাদের ফরিদপুরের মানুষ নোয়াখালী ফেল, আমাদের সঙ্গে হজে গেছে এক লোক, বুঝছেন কি হয়েছে? উনি সরকারি ভাবে হজে গেছেন, সরকার তাকে কিছু হাজির দায়িত্ব দিছেন যে এদেরকে হজ করাবা। হজে সে নিজেও করেনি জীবনে, হজ কিসের হজ করবে? মানুষকে হজ করাবে কি? গেছে মামু খালু আছে, ওনাদের কোন মাধ্যমে উনি হজে গেছেন। হাজি তো হাজি, হুজুর এই পাহাড়ের নাম কি? জানি না। হুজুর এই পাহাড়ের নাম কি? ভাই জানি না। দিছে ধমক, মিয়া হজ করাবেন আপনি, ফিরে আসছেন, আপনি নিজেই চেনেন না, কেন আসছেন? পরে তার এক বন্ধুর কাছে গিয়ে বললো, ভাই আমি তো এই বিপদে আছি। সেই বন্ধু বলে দিল, বিপদের কি আছে? যখন প্রশ্ন করবে ওই পাহাড়টা যদি মক্কায় হয়, তুমি বলবে হ্যাঁ জাবাল মক্কা, এটা মক্কার পাহাড়। নাম জিজ্ঞেস করলে, যদি মদিনা জিজ্ঞেস করে বলবে জাবাল মদিনা, এটা মদিনার পাহাড়। রাস্তা যদি জিজ্ঞেস করে জাবাল তারিক, রাস্তার পাহাড়। ওই বেড়া তো তর্জমা বুঝবে না, তুমি বললো জাবাল মক্কা, জাবাল মদিনা, জিবাল মক্কা, জিবাল মদিনা, জাবাল তরিক, জিবাল তরিক। এখন একটা আইডিয়া হয়েছে, এখন যত জিজ্ঞেস করে ফর জবাব দিতে থাকে। সবাই বললো হুজুর বকা জকা শুনে সোজা হয়েছে, কিছু শিখছে। এর মধ্যে আবার কয়েকদিন পলাতক, হুজুর নাই, ঝামেলা করে। সরকারি হজে গেছে, সরকারি গোয়েন্দা গেছে, যে যাদেরকে আমরা ফ্রি পাঠাইলাম আপনাদেরকে হজ করানোর জন্য, এই লোকটা আপনাদেরকে সার্ভিস কেমন দিল, ভালো না খারাপ? একটা ফরম আছে, সেই জায়গায় হাজি সাহেব লিখে দিবেন ভালো, মোটামুটি ভালো ভালো, এরপরে সাইন দিবে নিচে। তোরা সরকারি কাজের যে ফর্মুলা, এখন গেছে এই কাগজ নিয়ে, ওই কাগজ ওই হুজুর দেখি কি কাগজটা গোপন রাইখা এক হাজি সাহেবের কাছে গেছেন, ইবলিসি কায়দায়। হাজি সাহেবকে গিয়া বলতেছেন যে এই যে এখানে থাকলেন, মক্কা শরীফ তো মোটামুটি ভালো, মিনা মুজদালিফা আরাফা, সেখানে মেন কাজ তো সামনে, সেখানে গিয়া কি আপনি খারাপ জায়গায় থাকতে চান না ভালো জায়গায়? ভালো, এই জায়গায় লেখেন ভালো, নিচে সাইন দেন। আবার কাগজ একটা নিয়ে আরেকজন মুরব্বীর কাছে গিয়া বললো, যাই থাকলেন মক্কা মদিনায় হোটেলে, হজ তো আর হোটেলে হবে না, মাঠে ময়দানে হবে, সেখানে গিয়ে কি খারাপ জায়গায় থাকবেন না ভালো জায়গায়? ভালো, লেখেন ভালো। দুইজন থেকে ভালো লেখা সাইন দেওয়া, ওই সরকারি অফিসারের কাগজ দিয়ে দিছে। দেখছেন আমার সার্ভিস যে ভালো, এই যে হেরা লিখে দিছে। এটা কি সার্ভিস ভালো দিছে? কোন ভালো কোন জায়গায় লাগাইছে? এটা হলো মানুষ শয়তান। ওই বড় শয়তান আমাদের আব্বা আম্মা দুজনকে ধোকা দিয়ে যখন পারলো না, তখন আব্বারে বুঝাইছে, আব্বারে হয় নাই, কাম হয় নাই, আম্মারে বুঝাইছে। এইবার দুইজনকে বললো ইন্নী রাকুম আলামিনান নাসিহিন, আমার কথা শুনলে শুনেন, না শুনলে নাই, আমি আপনাদের ভালো চাইছিলাম। আমার আপনার মা বোনরা পর্দা করে, যারা ফেরিওয়ালা, মাছওয়ালা, ফিতা চুড়িওয়ালা, চুড়ি ফিতা ইত্যাদি বিক্রি করে, যারা বাড়ির বাইরে থেকে এইরকম ধোকাবাজরা আসে, আমরা মিডিয়া করি, বাচ্চারা মিডিয়া করে, হান্ডি পাতিল ইত্যাদি। দোকানদার যদি একবার বলতে পারে এই
যে আমার বেচা কিনা শেষ, আর 4টা ইলিশ মাছ আছে, খালা গো খালা, আল্লাহর কসম কেনা হইলো 400, আমি 300 করে বেচে দিব। কারণ সকাল থেকে যা বিক্রি করছে আমার লাভ উঠে গেছে, এই 4টা নিয়ে ঘুরার সময় নাই, আমার বাচ্চা হাসপাতালে নিতে হবে। এইরকম একটা কাজ দেখায় সে বলে দিল আল্লাহর কসম কেনা 400, বিক্রি করবো কত 300, এ আর রাইখা দেন। পুরুষ মানুষ ইলিশের সাই দেখে বুঝবে এ 400 ইলিশ না, ধোকাবাজ, না না তোমারটা তুমি নিয়ে যাও। ভিতর থেকে মহিলারা কি বলবে? অবশ্যই রাখেন, এটা রাখতেই হবে, এর কেনা দামের চেয়ে কম, কারণ সরল মনে হয়, বললে বিশ্বাস করে ফেলে। এই জন্যই তো ছেলেরা মা বোনদের কিনে ঘুরায়, তুমি আমার ধন, তুমি আমার রত্ন, তুমি আমার সব বলে দুনিয়া ঘুরা 1 2 3 করে ছেড়ে দেয়। পরে বলে এটা এসা তেসা বলছে, তুমি শুনো কেন, কত কিছুই বলবে। ঠিক আম্মাজানকে এরকম প্রতারণা করে যা করার, তারপরে আব্বাজান, এবার আম্মাজানও বলে, ইবলিসও বলে, কসমও বলে, আল্লাহ পাক বলেন এই ইবলিসের এই চক্রান্তে পড়ে ফানাসিয়া আদম, আদম রে যে আমি না করছিলাম সব কথা ভুলে গেছি। হইতে পারে না? কোথার মধ্যে ছিল, কিসের মধ্যে পড়ে গেলাম, কোন তালে পড়ে গেলাম, একটা ঝামেলার মধ্যে। আহা কি মুশকিল, ছোট বাচ্চা ভাত খায় না, সব ডাক্তারের কাছে যাবেন, বাচ্চারা খেতে চায় না, এটা একটা কমন রোগ। এখন বাচ্চা খায় না, মা খাবারগুলো সামনে নিয়ে এখন খায় না, খাবে না, এক লোকমা দেশে খায় না। এখন মা একটা গল্প জোরে বলতো, তোমার মামা ওই দিন আসছিলেন, কি নিয়ে আসছিল বলতো? এখন ভাগিনা বলে মামা চকলেট আনছেন, মিমি আনছে, চিপস আনছে, এই সমস্ত গল্প, চোখ বড় বড়, ফাঁক দিয়া মা এক লোকমা দিয়ে দিচ্ছেন। আর তোমার নানা ভাইয়া আসছিল, ওই দিন কি আনছিল? নানা ভাইয়া আপেল নিয়ে আসছিল আর আনার নিয়ে আসছিল, আর এক লোকমা খাওয়াই দিচ্ছেন। এই দুনিয়ার আজে বাজে গল্প জুড়ে মা প্লেটটা খালি করে দিছে। উদ্দেশ্য কি গল্প ছিল না খাওয়ানো ছিল? গল্পের ভাজে ভাজে খাওয়ানো যায়। রব্বুল আলামিন বলেন, শুনো ইউসুফ জুলাইখার প্রেমের কিচ্ছা তোমরা শুনবা। ইউসুফ এরকম করছিল, জুলাইখার যেই জ্বালা জ্বালাইছিল, এরকম দৌড়ান দিছিল, সব লোম খায় গেছে, সবাই তাকে আছে। রব্বুল আলামিন বলে, তাকায় থাকো, আমি হেদায়েতের লোকমা তোমাদেরকে খাওয়াই দিলাম। বান্দা টেরি পায় নাই কেমনে অন্তরে নূর আর নূর প্রবেশ করলো। আল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীন বুঝার তৌফিক দান করেন। তো শয়তান মানুষকে হাজারো রকমের চক্রান্ত করে। রব্বুল আলামিন বলেন, কি করবা? ইবলিস বলল, আমি শেষ। হ্যাঁ তুই শেষ, কি করব? আল্লাহ আমি আপনার বান্দাদেরকেও শেষ করব। বড় মুশকিল, কেমনে করব? খারাপ জিনিসকে ভালো, রাতের বেলায় স্বপ্নের মধ্যে আইসা আমি অমুক বুজুর্গ বলছি তোর নামাজ লাগবে না। হারি বলে ওই লোক আর নামাজ পড়ে না, কি ব্যাপার? আমারটা আমি বুঝি, আপনারা বুঝবেন না। আল্লাহ কি কি নেয়ামত আল্লাহ আমাকে দিছে আমি জানি। ওই নেয়ামত কে? ইবলিস। পায়জামা পাঞ্জাবি সুন্দর করে আইসা ওই লোককে বললো, আমি উমুক সাহেব, আমি উমুক মাজার থেকে আসছি, তোর আর নামাজ লাগবে না, তোর নামাজ আল্লাহ কবুল করে নিছে। কিন্তু কোন আলেমের কাছে গেলে বুঝবে তুমি যতই উন্নত দামের পাগড়ি পরে আসো আর নামাজ লাগবে না। বড় পীর আব্দুল কাদের জিলানীকে ইবলিস বলতেছিল, এক জায়গায় গেলে বৃষ্টি নাই, পানি নাই, বড় পীর জিলানী দোয়া করলেন, আল্লাহ দেন পানি হলো। একটু পরে বললো, আয় আব্দুল কাদের, मैं तेरा परवरदिगार हूं, जो चाहे कर ले, जो चाहे मांग ले, जो चीजें दूसरों के लिए हराम है तेरे लिए हलाल कर दिया। আব্দুল কাদের একটু আগে বৃষ্টি চাইছিলাম, দেখলেন আমি বৃষ্টি দিলাম। আমি তোমার রব পরওয়ারদিগার বলছি, আমি তোমার উপর খুশি, যা মন চাই তুমি করো, যা ইচ্ছা তাই করো, তোমার জন্য সব হালাল, মানুষের জন্য হারাম, তোমার জন্য হালাল। বড় পীর জিলানী বললেন, এ আবার কোন খোদা? সব মানুষের জন্য চুরি হারাম, আমার জন্য চুরি করা হালাল, ডাকাতি হালাল, জিনা ব্যভিচার হালাল, মায়ের মাথায় বাবার মাথায় বাড়ি দেওয়া হালাল। আল্লাহ এরকম কথা বলতে তো জীবনে শুনি নাই। সবার জন্য হারাম, আব্দুল কাদের তোমার জন্য হালাল। হযরত আব্দুল কাদের জিলানী বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এরকম খোদা আমার লাগবে না। আল্লাহ আল্লাহ শয়তান থেকে আমাকে বাঁচান। আল্লাহ ইবলিস রব্বুল আলামিন এমন মেডিসিন দিয়েছেন আউযুবিল্লাহর ভিতরে, এই ডাক দিলে আর আল্লাহর উত্তর দেওয়া লাগে না, আল্লাহ উত্তরের সঙ্গে মেডিসিন দেওয়া লাগে না। এটাই ডাক, এটাই উত্তর, এটাই মেডিসিন, বললেই দৌড়। ইবলিস এবার ধরা খেয়ে গেছে, দৌড়ায় আর বলে, আরে আব্দুল কাদের জিলানী
কত মানুষকে এইরকম খোদা সাইজা মানুষকে বেনামাজি বানাইলাম, কত মানুষকে দিয়া মাজারে সিন্নি দেওয়াইলাম, কত মানুষের চুলে আর দাড়িতে জট লাগাইলাম। তুমি আমার ধরলা কেমনে রে? তুমি কোন কিতাব পড়ছো আমার একটু শোনাও তো, কোন এলিম দিয়া আমার এই ফাইজলামিটা ধরে ফেললা, একটু বলো। আমি যাই একটু বলো। সরি, বরপি জিলানি বললেন, ওহো আমি আমার কিতাব দিয়ে বাঁচছি, তুমি আমার এটা বুঝাইতে চাও না? আমি আমার এলিম দিয়ে বাঁচি নাই রে, আমার আল্লাহ আমাকে বাঁচাইছে। আরেকটা ধোঁকা দিছিল, এই জন্য ইবলিস আল্লাহ পাকের সামনে বলতেছিল, আমি আপনার বান্দাদেরকে যত রকমের ষড়যন্ত্র আছে সব করে এদেরকে জাহান্নামে নেওয়ার সব চক্রান্ত করব। আল্লাহ পাকের রহমতে প্রচন্ড জোশ আসছে। তিনি বলতে লাগলেন, ওয়াইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, শুন আমার ইজ্জতের, বড়ত্বের, মহত্বের কসম করে বললাম, আমার বান্দাদেরকে গুনাহ করাবা, বান্দাদেরকে পাপ করাইবা, বান্দাদেরকে জাহান্নামের পাড়ি নিয়ে যাবা। যদি মৃত্যু না আসে, দমটুকুন থাকে, আজরাইল আসে নাই, আমার বান্দা যদি তওবা করে, এক তওবায় সব মাফ করে দেব। তোমার সারা জীবনের কামাই আমার একটা সুইচ, এক সুইচে শেষ। ছেলের বাবা মেয়ের বাবা দুইজন আলাপ আলোচনা, বিয়ে ঠিক হয়েছে, ছেলের বাবা কষ্ট করে ছেলে পড়াইছে, একটু নামাজ রোজাও করে, ইসলামিক তরিকা এখন কি খাবে? যৌতুক খাবে। মেয়ের বাবার কাছে বলতেছে, দেখেন এই যৌতুক খাওয়া তো ঠিক না। ভালো কথা, আমার জন্য না আপনার মেয়ের জন্য। মেয়ে কি লোকাল গাড়িতে উঠতে পারবে? আমাকে তো গাড়ি টাড়ি নাই, আমার ছেলেরও নাই। যদি ভালো মনে করেন তো মেয়ের যাতায়াতের সুবিধার জন্য একটা গাড়ি দিয়ে আপনি চাইলে দিতে পারেন। মেয়ের বাবা বলল, আমার প্রচুর ধন সম্পদ আছে, ওটা আমি দিয়ে দিব ভাই সাহেব, টেনশন করেন না। বললো, আমরা তো ভাড়া বাড়িতে থাকি, ছোট্ট কোঠার মতন, আপনার মেয়ে কি এত বিশাল বাড়িওয়ালি, সে কি গিয়া ভাড়া বাড়িতে থাকবে? বললো, না এক বলা লাগবে না, ওই ফ্ল্যাট আমি দিয়ে দিব। ছেলে তো সারাদিন থাকবে অফিসে, মেয়ে একা কি করবে? বললো, কি টেলিভিশন? ওইটাও দিয়ে দেবো না। আর ছেলে তো প্রতিদিন বাজার করতে পারবে না, শেষে তো ছেলে মেয়ে ঝগড়া হবে, কি ফ্রিজ? ও দিয়ে দিব সব। আর ফাঁকে ফাঁকে বলে, দেখেন এগুলো আমার জন্য না, এগুলো আপনার মেয়ে, আপনার মেয়ের জামাই। আমার কি যৌতুক খাওয়াও ঠিক না, নেওয়াও ঠিক না। মেয়ের বাবা যখন দেখলো মাঝে মাঝে ফতোয়া ছাড়ে, আর যা আছে সব উসুল করার জন্য বুদ্ধি, এবার যাই বলে কেবল হ্যাঁ বলে, যা ছিল আর 14 গোষ্ঠীর সব মঞ্জুর করাইছে। এইবার তো মনে মনে খুশি, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, টেলিভিশন হয়েছে, ফ্রিজ হয়েছে, ব্যাংক ব্যালেন্স হয়েছে, বিমা হয়েছে। বলে, ছেলে যদি হঠাৎ মারা যায় এই মেয়েটার কি হবে? এটা বিমা, হ্যাঁ বিমা খুলে দিব, ছেলে মরলেই টাকা পেয়ে যাবে। আচ্ছা, এইবার মেয়ের বাবা বললো, ভাই সাহেব আমার একটা কথা যদি রাখতেন। সেই বেচারা ভাবলো, এতগুলো কথা আমার রাখছে, একটা কথা না রাখলে এইরকম ভালো একটা ব্যয় যদি আমি হারাই, একটা কথা রাখবেন তো? রাখবো, অবশ্যই রাখবেন। রাখবো, কি কথা বলেন? আপনার সাথে আত্মীয়তা করব না। কিছু আছে বা? এত পাম পট্টি, চুকা, মিঠা, টক, জাল, মিষ্টি, কত কিছু দিয়ে এত বাড়ি গাড়ি সহায় সম্পত্তি জোগাড় করলো কল্পনার জগতে। একটা কথা কেবল রাখবেন, আত্মীয়তা করব না। রব্বুল আলামিন বলে, ইবলিস তুইও এরকম, আমার বান্দাকে দিয়া যা কিছু করাইবা, আমি মাত্র একটা কথা বলবো, মা বান্দা বেগুনাহ হয়ে যাবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি গুনাহ করে যদি তওবা করো, মাফ করে দিব, আবার তওবা করলে আবার মাফ করে দিব। আমি দেখবো কে ক্লান্ত হয়। তুমি তওবা করতে করতে ক্লান্ত হও না আমি ক্ষমা করতে করতে ক্লান্ত হই? আমি তো ক্ষমা করতে করতে ক্লান্ত হব না। তুমি যদি তওবা করতে করতে ক্লান্ত হও, আমি মাফ করতে করতে ক্লান্ত হব না। তুমি ক্ষমা চাইতে চাইতে লজ্জা পাইতে পারো, আর কত চাইবো? আমি আল্লাহ ক্ষমা করতে করতে লজ্জা পাবো না। তুমি পরোয়া করতে পারো, এত আল্লাহর কাছে মাপ চাইবো, কে কি বলবে? তুমি এটা ভাবতে পারো, আমি ক্ষমা করার সময় ডানি বায়ে তাকাবো না, ক্ষমা চাইলেই ক্ষমা করে দিব। পারবো না ইনশাআল্লাহ? আমাদের ক্ষমা কি হুজুররা করবেন না আল্লাহ করবেন? রব্বুল আলামিন যদি বলে ক্ষমা চাও, আমি করব, তোমার কি? গীবত করা সুন্নত না হারাম? গীবত কাকে বলে? আরেকজনের যেই দোষ করে নাই এইরকম একটা দোষ বলে দেওয়া, এটার নাম গীবত? এটা তো তহমত। একটা লোক কোন একটা কাজ অপরাধ করে নাই, এইরকম একটা কথা তার নামে চালায় দেওয়া, এটার নাম গীবত না তহমত? তহমতের বাংলা কি? অপবাদ। তহমতের বাংলা কি? মিথ্যা একটা কথা চালায় দেওয়া। আর আসলে সত্য ওই লোক এই ঘটনা ঘটাইছে,
কালকে অমুক জায়গায় বোতল খাইছে, কালকে স্ত্রীর গায়ে হাত তুলছে, অমুকে অমুকে ঝগড়া করছে, একদম এটা তার দোষের কথা, ভুল বিচ্যুতি করছে। আল্লাহ পাক সেই আলোচনাটা অন্য সকলের জন্য হারাম করে দিয়েছেন। আমার বান্দা যদি একটু ভুল করে, এটা আমারটা আমার সঙ্গে তোমার কি, আমি বুঝবো। কোন বাবার তার ছেলে যদি বাবার পকেট থেকে টাকা নেয়, বাবার গোলার থেকে ধান চুরি করে, আর বাবা মাঝে মাঝে বকা দেয়, রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি বাবা শুনতে পান দোকানপাটে কেউ তার ওই ছেলেরই নিয়ে আলোচনা করে, বাবা কি খুশি হবেন? হঠাৎ যদি পাওয়ার থাকে বলবেন, এই আমার ছেলে আমারটা নিচে, তোদের কি, তোরা নিজের কাজ করবে? আমার ছেলে আমার টাকা নিছে, তোমাদের তো এখানে আলোচনার কিছু না, তোমরা নিজের কাজ করো। বাংলাদেশের বিখ্যাত মাদ্রাসা লালবাগ মাদ্রাসার ওস্তাদ হযরত আব্দুল মজিদ ঢাকুবি হুজুর রহমাতুল্লাহি আলাইহি, হযরতের বাসায় দিনের বেলায় চোর ঢুকছে। হুজুরের স্ত্রী বলল, চোর চোর চোর। হুজুর বলতেছেন, চুপ চুপ চুপ। চুপ কিসের? দিনের বেলা টাকা নিয়ে যায় আর আপনি বলেন চুপ চুপ। হুজুর বলতেছেন, অল্প ঠেকায় ঢুকে নাই রে। আমরা দুইটা মানুষ আছি, দিনের বেলায় এই বেটার অল্প দরকারে আসে নাই, অনেক দরকার নেক। হুজুরের বিবি বললেন, ভালোই তো দরবেশ, একজনে চুরি করলো আর আপনি চোরের সহযোগিতা করলেন। চুরি করাও জায়েজ নাই, চুরির কাজে সহযোগিতা করাও কি নাই। হুজুরদের বউরাও কেমন মুফতি দেখছেন, হুজুর আটকায় দিয়েছে, আপনি চুরির কাজে সহযোগিতা করলেন, আপনি তো চোর বানাইলেন লোকটাকে। আপনার যদি দিতেই হয়, এত মায়ায় লাগে, ডেকে দিয়ে দেন, চুরি করতে দিলেন কেন? এই লোকটা চোর হয়েছে না এখন। হুজুর বললেন, আহা ফতোয়া আমারই শিখাও, টাকা হইলো আমার, আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ আমার ভাইকে আমি মাফ করে দিলাম, তাহলে কি সে চোর থাকে? টাকা তো আমার, আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ আমার ভাইকে আমি মাফ করে দিছি, তাহলে ওই লোকের নাম কি চোরের খাতায় থাকবে? কোন একজন বান্দার দিলটা যদি এত বড় হয়, আরেকজনে চোর চোর বললে বলে চুপ চুপ, বেটা বিপদে পড়ছে, ঝামেলাত পড়ছে। আর যদি বলে আমার ভাইকে আমি মাফ করে দিব, তোমার কি? রব্বুল আলামিন বলেন, অমুকে গুনাহ করছে, কেউ আলোচনা করে, আল্লাহ পাক বিপদ হারাম, চুপ চুপ, আমার বান্দাকে আমি মাফ করে দিব, তোমার কি? আমার সঙ্গে আমার বান্দার ব্যাপার, এখানে তোমার মাথা কামানোর কি আছে? তুমি তোমার কান্দা কান্দো, আমার বান্দা আমার সঙ্গে বুঝবে। একদিন চোখের পানি আসবে। কোন গরিব মানুষ ধনী হয়েছে, আপনাদের এলাকায় আছে কেউ? ছিল গরিব, এখন ধনী হয়েছে। হ্যাঁ, আমি বাড়ি গেছি একবার, আমার মা একটা মোটামুটি একটা লিস্ট শুনাইলো, অমুক লোক আমাকে বাড়ি কাজ করতো, এখন তাদের বাড়ি বিল্ডিং। অমুক আছে না, ওই যে আমাদের অমুক ফুফু তোমার সকালে কাজে না আসলে আমারে পাঠাইতো, যাও তোমার অমুক ফুফুরি নিয়ে আসো। গিয়া বলতাম, আম্মা যাইতে বলছেন। তো বললো, তোমার এখন ফুফু, ওনার ছেলে আমেরিকা থাকে, ওনাকে ঢাকায়ও বাড়ি। এই আমাকে বাড়ি কাজ করতো, অমুকে আমাকে খেজুর গাছ ছিলতো, হাড়ি দিত। বললো, উনি তো এখন হাজি সাহেব, ওনাদের এই অমুক জায়গায় এই আছে সে আছে। তো মজা করে বললাম, আম্মা ওই সময় আপনাকে বড় লোক থাকাই ঠিক হয় নাই, আপনারা একটু কিছু একটা করতেন, এখন আমাকে বিল্ডিং হইত। সব ফকির যখন বড় লোক হয়ে যেতেছে, আপনারা ওই সময় বড় লোক গিরি দেখাইছেন, এখনো বিল্ডিং আমাকে বাড়ি হয় নাই। আপনারা একটু কষ্ট মষ্ট করতেন, কেউ খেজুর গাছে হাড়ি দিতেন, কেউ আরেকজন বাড়িতে একটু খেদমত টেদমত করতেন, এখন আমাদের বাড়িতে কি হইতো? আমি বুঝাইতে চাইলাম যে এইরকম কি নাই, গরিব ছিল, আল্লাহ এখন ধনী বানাইছেন অনেক। কেউ কি ভাবছিল যেই লোক হাড়ি দিত, আমরা গাছের নিচে দাঁড়ায় থাকতাম, অমুক চাচা অমুক চাচা, সেই লোক এখন হাজি সাহেব হয়ে সাদা রুমাল দিয়ে ঘুরে তারে। যেই ফুফু আমি গিয়া বাড়ি থেকে নিয়ে আসতাম, তার ছেলে কেমনে কেমনে আমেরিকা, কেমনে কেমনে কি হয়া তাদের এখন ঢাকায় কয়েকটা বাড়ি, দেশে এখন দান করে। কোন গরিব টরিব পাইলে সে নাম ঠিকানা নিয়ে মাসে মাসে দান করে। কেউ কি কল্পনা করছিল ওই কাজের মহিলার ছেলে আমেরিকা গিয়া ধনী হবে? আগে কেউ ভাবছিল? এটা যেরকম অভাবনীয়, ঠিক আজকের সমাজে যাদের আমল নাই এরাও গরিব। যাদের কি নাই, আমল নাই, এই ভাইয়েরাও কি এই গরিব যে বড় লোক হয়ে যাবে আপনি জানেন? ওই গরিব যদি উল্টা ধনী হয়ে যেতে পারে, আজকে যার চেহারাও বোঝা যায় না, দিন চেহারা আমল নামাও বোঝা যায় না, পায়জামা পাঞ্জাবিও বোঝা যায় না, দাড়িতেও বোঝা যায় না। রব্বুল আলামিন বলেন, রাখো দরবেশ, আমি আল্লাহ আমার ওই বান্দার আমলের ধন এমন দেওয়া দিব, তুমিও তার সঙ্গে কুল পাবা না, তার আমলের বড় বড় বিল্ডিং হয়ে যাবে।
তুমিও লজ্জা করবা, আরে এত আমল তো আমারও নাই। যেই কান্দা উনি কান্দেন, যেই সুন্দর নুরানি দাড়ি ওনার, যেই সুন্দর হজটা করলো, যেই সুন্দর মুনাজাত, যেই সুন্দর নামাজ, ওনার ছেলেরা মাদ্রাসায় পড়ে, উনি এখন অমুক মসজিদের মুতাওয়াল্লি, নিজের পয়সা দিয়ে বাড়িতে মসজিদ করছে, আলেম ওলামাদের খেদমত করে, অমুক আলেমরে খেদমত করছে। ঢাকা আমাদের সাহেব আল্লামা শাহ আব্দুল মতিন সাহেব, মুফতি জাফর সাহেব, দুই হযরতকে একজন হাজী সাহেব দুইটা গাড়ি হাদিয়া দিয়েছেন। ওনাদের যখন গাড়ি ছিল না, চট্টগ্রাম পোর্ট থেকে গাড়ি আনতে হবে, যারা গেছে আমিও একজন, একবার এই গাড়িতে উঠি, একবার এই গাড়িতে উঠি, কোনটা কোন হুজুরকে দিব। সারা রাস্তায় পরীক্ষা করতে করতে আনলাম যে কোনটা আমাকে হযরতের জন্য নিব, কোনটা মুফতি জাফর সাহেবের জন্য। ওই বেচারা যে দুইটা গাড়ি একদিনে দুইজন হুজুরকে নতুন পোর্ট থেকে হাদিয়া দিল, সে বলে আমি আগে ধনী ছিলাম না রে, আমি আগে গরিব ছিলাম, আল্লাহ আমারে ধন দিছে, এত ধন দিছে আমি একদিনে দুইটা নতুন গাড়ি হাদিয়াও দিতে পারি। সুতরাং আমার ভাইয়েরা, আমরা শেষ যুগে আসছি, আমাদের একটু কমতি আছে, আপনাদের কমতি যদি নাও থাকে, আমরা যারা বড় বড় গলা নিয়ে দিনের কথা বলতে আসি, আমাদের কমতির কোনো অভাব নাই, আমাদের ত্রুটির কোনো অভাব নাই, আমলের কমতির কোনো অভাব নাই, এই জমানের অ্যাক্সিডেন্টের কোনো অভাব নাই। আমরা আপনাদের সঙ্গী অথবা আপনাদের পিছনের কাতারে আছি আমলের দিক থেকে। এই যুগটা এমন না কারো ভুল বিচ্যুতি হইলেই তার বিরুদ্ধে লাগতে হবে, লাগাতো আল্লাহ নিষেধ করে দিচ্ছেন। হ্যাঁ, যদি কারো বিরুদ্ধে লাগো, এই জন্য লাগো আল্লাহ আমার ভাইরে মাফ করেন, আল্লাহ আমার ভাইরে নামাজি বানায় দেন, আল্লাহ আমার ভাইয়ের অভাব দূর করে দেন, আল্লাহ আমার ভাইয়ের চাকরির ব্যবস্থা করে দেন, আল্লাহ আমার ওই ভাইয়ের একটা বিয়ে আছে তার বিয়ের ব্যবস্থা করে দেন, আল্লাহ ভাইয়ের চাকরি, ভাইয়ের ছেলেটার চাকরি নাই, আল্লাহ চাকরির ব্যবস্থা করেন, আল্লাহ ওই ঘরে মাঝে মাঝে ঝগড়ার আওয়াজ শুনি, আল্লাহ আপনি ঝগড়া বন্ধ করে দেন। যোগী লাগো, এইভাবে লাগো। আল্লাহ বলেন তুমি আমার কোন বান্দার উপকারে মশগুল থাকবা, আমি আল্লাহ তোমার উপকারে মশগুল হয়ে যাব। তুমি আমার বান্দার খেদমত করো, আমি আল্লাহ তোমার জন্য আছি। এইবার লাগলে কাজ হবে। কি ভাইরা, পারবো না ইনশাআল্লাহ? তাহলে শুরুতে একটু দোয়া দুরুদ। আমি যে আয়াত শরীফ পড়লাম, আল্লাহ পাক বলেন বান্দারা তোমরা বেশি বেশি আমার জিকির করো। আমরা তো ব্যস্ত মানুষ, বেশি জিকির কেমনে করব? আমার শেখ আল্লামা শাহ আব্দুল মতিন সাহেব বলেন সহজ পদ্ধতি বলে দেই বেশি বেশি জিকির করার। সকালে ঘুম থেকে উঠলেই দোয়াটা পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যদি না পারেন আলহামদুলিল্লাহ, পারবেন না? জি। ঘুম থেকে উঠা দোয়াটা পারলে তো দোয়া পারলেন, না হলে কি আলহামদুলিল্লাহ পারবেন কিনা? তাহলে সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথম আওয়াজ কি? ওয়াহ সুবহান। এত খুশি আল্লাহ পাক হন আলহামদুলিল্লাহ শুনলে। 30 পারা কোরআন শুরু করছেন কি দিয়ে? কি বুঝাইছেন? এটা আমার বড় পছন্দ। দূর থেকে নবীজি বাসায় আসলে সবার আগে ফাতেমা। কি কি বুঝাইতে চাইছেন? ফাতেমারে অল্প আদর করেন না বেশি আদর করেন? আম্মি জান হযরত আয়েশা বলে ফাতেমারে দেখলে আমার ঈর্ষা লাগে, হাঁটে নবীর মতন, কথা বলে নবীর মতন, কাম কাজ করে নবীর মতন, বাপ বেটি পুরা একরকম। সুবহানাল্লাহ। কি একরকম? হযরত আয়েশা বলেন শুনবা কি একরকম? নবীজি, হযরত আয়েশা যখন নবীজির কাছে যাইতেন, বাবার বাড়িতে আসতেন, নবীজি নিজের গদি থেকে বসার থেকে উঠা নিজের মেয়ে আসছেন এই বলে একটু আগে যেতেন। মেয়ের বাবারা শুনেন, একটু আগে যেতেন। এইবার নবীজি গিয়ে নিজের মেয়ের হাত ধরতেন, হাত ধরে নিজে নিয়ে আসতেন, এসে কপালে চুমু খাইতেন, খেয়ে নিজের পাশে বসাইতেন। আমার আয়েশা। এবার বাবাও তো মেয়ের বাড়িতে যায়। কোনদিন হযরত আয়েশা বলেন কোনদিন যদি নবীজি আবার আয়েশার কাছে গেছেন, ঠিক আয়েশা নবীর একটা পাট লইতেন, আয়েশা একটু আগে আসতেন, আয়েশা নবীজির ফাতেমা, হ্যাঁ ফাতেমা হযরত নবীজির হাত ধরতেন, হাত ধরে নবীর কপালে চুমু খাইতেন, নবীজিকে সঙ্গে নিয়ে যাইতেন। হযরত ফাতেমা নিজের পাশে বসে বাবাকে নিজের পাশে বসে রাখতেন। হযরত আয়েশা বলেন বাপ আর বেটি এক চরিত্রের, দেখতেও একরকম, ভাষাও একরকম, চরিত্র একরকম। সুবহানাল্লাহ। কাজের কাজ হয়েছে না? যদি জীবনটা করতেই হয় তো বানাই নবীর মতন। খবর নেই নবী কেমন ছিলেন, বাপ হিসাবে নবী কেমন ছিলেন, স্বামী হিসাবে। আম্মি জান হযরত আয়েশা বলেন তোমরা তোমাদের স্বামীর কথা যা জানো জানো। সাহাবীরা বললেন আয়া আম্মি জান নবীজি ঘরে গেলে কি করেন? বাইরের গুলো তো আমরা সব লেখা হাদিস বানায় ফেলছি, নবীজি ঘরে বাসার মধ্যে কি করেন? আম্মি জান বললেন শুনবা, নবীজি ঘরে আসলে কি করেন? নবীজি ঘরে আসলে আমার সঙ্গে আমার ঘরের কাজ করেন। ঘরের কাজ কি ভাই? নবীজির ঘরে কি মহিলা বাচ্চা ছিল?
ঘরের কাজ কি? আম্মিজান বলেন আমি রুটি বানাইলে নবী রুটি সেকেন্ড, আমি কাপড় চোপড় ধুইলে নবীজি সেগুলো মেলে দেন, আমি মেলে দিলে শুকিয়ে গেলে নবীজি নিয়ে আসেন, আমরা একজনে আসলে আমরা আরেকজনে ভাঁজ করি, আমি একটু ঝাড়ুতে নিলে নবীজি আরেকটা ঝাড়ু দিয়ে দেন, মশারি টানাইতে নিলে নবী বিছানা ঠিক করেন, বালিশটা কাইট হয়ে আছে ঠিক করেন, আমরা দুইজন মিলে আমাদের কাজগুলো করে ফেলি। তার মানে কেউ যদি ঘরে গিয়ে নিজের স্ত্রীর সঙ্গে একটু ঘরের কাজে সহযোগিতা করে, লক্ষ লক্ষ রাকাত নফলের চেয়ে আল্লাহ পাক তাকে বেশি নেকি দান করবে। নফল বুঝো, এরশাদ বুঝো, আবওয়াবিন বুঝো, তাহাজ্জুদ বুঝো, মুরাকাবা বুঝো, ভান বনিতা বুঝো, গাল ঘর করে শুধু ওয়ালাইকুমুস সালাম এই ভান করা বুঝো, সুন্নত বুঝো, কাজে লাগবে। সুন্নত বুঝলেই কিসমত। হযরত মাইমুনা বলেন একদিন নবীজি গোসল করবেন, আমিও গোসল করব, এক দৌড় নবীজি ওয়াশরুমে গিয়ে একটা বালতি একটা মগ, নবীজি মগটা হাতে নিয়ে এমন ভাবে গোসল শুরু করলেন। মাইমুনা বলেন আমাদের আম্মি জান বলেন আমি ভাবছি আজকে তো পানি টানি রাখবে না, সেখানে তো কল ছাড়লে পানি আসে না, কূপ থেকে পানি আনা লাগে, আমি তো বড় বিপদে পড়বো। আমি বললাম দালি দালি আমার জন্য একটু রাখেন, এইটুক পানি শেষ হয়ে গেলে আমি শেষ। ঠিক সময় মতন দেখলাম নবীজি আবার আমাকে মগটা দিয়ে দিয়েছেন, একটু মজা করলেন। গোসল তো করলাম দুইজনে, নবীজি একটু মজা করলেন। আমি তো মনে মনে ভাবতেছি এই মজাটা আমিও একদিন নিব, আরেকদিন গোসল করবো আমরা দুইজন। আম্মি জান হযরত মাইমুনা বলেন এক দৌড় এইবার আমি গিয়ে আজকে মগ আমার হাতে, এইবার তো আমি ঢালতে শুরু করলাম। নবীজি ভাবছেন আরে ওই দিন তো আমি দিছিলাম, মাইমুনা মনে আজকে দিবে না কিচ্ছু। নবীজি হাদিসের ভাষা দাইলি দাইলি, মাইমুনা ওই দিন তো দিছিলাম ভাই, আজকে তো মনে হয় তুমি আমার বিপদে ফেলবা, একটু রাইখো একটু রাইখো। হযরত মাইমুনা বলেন আমিও নবীর কথা স্মরণ রেখে সময় মতন গামলাটা মগটা নবীজির হাতে দিয়ে গোসলও করলাম, নবীর সঙ্গে একটু আনন্দও করলাম। আজকে ঘরে ঘরে সে আনন্দ নাই, সে সম্পর্ক নাই, একটু খেদমত নাই, একে অপরকে রেয়ায়েত নাই, আহা একে অপরকে একটু প্রশংসা নাই, আছে গাল ভার করা। নবীজি বলেন শুনো, গাল বার করলে তোমার নাম অভদ্র। যদি একদম পাওয়ারফুল থাকো, ইয়াগলিবনা কারিমান ওয়া ইয়াগলিবুহুন্না লাঈম, যেই পুরুষ ঘরের মা বোন নারীর উপর হেভি পাওয়ার নিয়ে থাকে, ঘরে ঢুকছে চুপ, এই চুপ, আছে না? উনি আসছেন, নবীজি বলেন লাঈম, এটা কমি না, নিচু, অভদ্র। কেমন একটা মানুষ আসলো আর ঘরের সবগুলো মানুষ একদম চুপ হয়ে গেল, এটা অভদ্র লোক। আর ওয়াগলিবুহুন্না লাঈম ওয়াগলিবনা কারিমান, আর যদি দেখো আরে এই বেটা সারা দেশ দুনিয়া কাঁপায়, ঘরে গেলে চুপ, কিচ্ছু বলে না। ওনার স্ত্রী ওনার সঙ্গে কত মেজাজ করে, কত অভিমান করে, একটা বাজারে 3 বার করায়, আর বেচারা সহ্য করে। নবীজি বলেন এমনি দেখো কষ্ট করে, এই না, এই পুরুষটা হলো একজন ভদ্র পুরুষ, আমি নবী তার সার্টিফিকেট দিয়ে গেলাম। কি অর্থ ভাই? ছোট মানুষের সঙ্গে পাঞ্জা খেললেন, বাবা ছেলের সঙ্গে, বড় ভাই ছোট ভাইয়ের সঙ্গে, দাদা নাতির সঙ্গে, ছোট্ট একটা পিচ্চির সঙ্গে যদি একজন দাদা হাত পাঞ্জা খেললেন, বলেন তো জিতলে মজা না হারলে মজা? ফরিদপুর কি হারলে? সারা দুনিয়া তো জিতলে মজা, কিন্তু ছোট্ট নাতির সঙ্গে কি জিতলে মজা না হারলে মজা? যেই দাদা জিতে, এটা কোনো দাদা? হসপিটাল ভর্তি করা উচিত। পিচ্ছেটা নাতির সবাই ফেলছে, আবার দেশ সবাই ফেলে, আবার দেশ সবাই ফেলে, ধর নাতি বলবে কে খেলে তোর সাথে, যা খেলবেই না জীবনে। আর যদি একটু কোনো ভান বনিতা করে, দম বাইরে যেতেছে, একটু একটু ভান, নাতি সবাই ফেলছে, আবার ধরছে, আবার এইবার নাতির খুশিটা দেখা যাবে না, আজকে দাদারে শোয়াইছি, এই খুশিটাই তো মজা। হাইরা মজা হয়েছে না? এইবার স্বামী আর স্ত্রী শক্তি বেশি কার? স্বামীর। নারী দুর্বল, সুতরাং দুর্বলের সঙ্গে তুমি মস্তানি করে বেটাগিরি করবা, অভদ্র, বরং তারে জিতে দাও। নবীজি বলেন ছোট্টকে জিতে দিলে বড়র জন্য এটাই আনন্দ। সুবহানাল্লাহ। ক্ষমতা দেখানোর মধ্যে আনন্দ নাই, হ্যাঁ ভদ্রতা রক্ষা করা চাই, শরীয়তের সীমা রেখা রক্ষা করা চাই, ভদ্রতার সীমা রেখার ভিতরে আনন্দ করা চাই, রেয়ায়াত করা চাই। আর ইয়াগলিবনা কারিমান, আর কি নবীজি বলছেন শুনো, ইন আকামতাহা কাসারতাহা ওয়া ইন ইসতামতাতা বিহা ইসতামতাতা বিহা ওয়া ফিহা ইওয়াজ। যদি নারীকে তুমি সুখী নিয়ে থাকতে চাও, বাঁকা হাড্ডি দ্বারা তৈরি,
যেই রাস্তা বাঁকা বাঁকা, গাড়ি চলবে কেমনে? যদি গাড়ি সোজা চলে, ওই গাড়ি কই খেতে না। এক ড্রাইভার সাহেব, প্যাসেঞ্জার ভরা গাড়ি, খুব জোরে চলতেছে, সামনে একটা পাগল। এর মধ্যে কি করবে? হঠাৎ সিদ্ধান্ত নিল পাগল বাঁচাইতে গেলে আমার প্যাসেঞ্জার শেষ। সিদ্ধান্ত নিল না, পাগল মাইরেই প্যাসেঞ্জার বাঁচাইতে হবে, পাগলের উপর উঠাই দেব, প্যাসেঞ্জার গুলো বাঁচক। ঠিক পাগলের কাছে গেছে, পাগল দিছে দৌড়। এখন গাড়ি নিয়ে পাগলের পিছে পিছে দৌড়াইতেছে। প্যাসেঞ্জাররা বললো কি ব্যাপার? ডিসিশন নিছি, পাগল মাইরা আপনাকে বাঁচাবো। এমনি বাঁচাবে না, পাগল মারতে হবে। আরে বাবা, পাগল মারতে হবে তো জরুরি না, যদি পাগল রাইখা বাঁচানো যায় এটা ভালো না। কিন্তু ড্রাইভার মনে হয় পাঠান ছিল, সে বলে না, ডিসিশন নিছি, পাগল মাইরা আপনাকে বাঁচাবো। যদি বাঁকা হয়, রোড বাঁকা হইলে গাড়ি বাঁকা, রোড সোজা হইলে গাড়ি সোজা। নবীজি বলে তোমার ঘরে যে মেয়েটা আসছে, মহিলাটা আসছে, ওর মধ্যে একটু বক্রতা থাকবে। কেমনি কি করবা? বলে রাস্তাঘাট বাঁকা হইলে, গাড়ি বাঁকায় বাঁকায় গেলে সব সহি সালামতে। তুমি যদি ভাজে 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 চলো, দেখবা তোমার ঘর সুখের। আর যদি তুমি একদম সোজা করে ফেলতে চাও, আমার সাহেব ঢালকানগর হযরত বলেন, অনেক স্বামীরা যখন দেখছে কোনো কিছুতেই কাজ হয় না, ভাবছে আমি মুনাজাতের সময় যখন কান্দা আসে, ওর একটু শুনাই দিলাম, একটু ভোর রাতে যাবি 2 রাকাত পড়ি, একটু শুনাম, কান্নার আওয়াজ শুনে যদি একটু ডর ভয় আসে, এর মধ্যে একটু কান্নার আওয়াজ, ওদিক থেকে বলতেছে হইছে হোঁস হোঁস, শয়তানি জায়গা নাই, এখন হোঁস হোঁস করতে আসছে। হযরত বলেন আর কি করবা, রাত 3টা উঠে তাহাজ্জুদ পড়ছো, আল্লাহর কাছে কান্নাকাটি করছো, একটু কান্না আসছে, একটু কান্নার আওয়াজ বেচারি শুনছে, এটাও তোমার কাজ হবে না। হুঁস হুঁস দিয়ে ঘর সোজা করা যাবে না, নিজের চরিত্র সুন্দর করতে হবে, সুন্নত তরিকার চরিত্র লাগবে। চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে সকালে উঠা দোয়া মনে আছে? আলহামদুলিল্লাহ, এই দিয়ে দিন শুরু। যারা দোয়া পারি পুরাটা, না পারলে আলহামদুলিল্লাহ। ভালো কাজ করার সময় কি দোয়া পড়া? বিসমিল্লাহ। এইটুকুন পারবো না? তাহলে কাজ কি আমরা 1-2টা করি? খাইতে বসলাম, বিসমিল্লাহ। কাউকে কিছু দিব, বিসমিল্লাহ। মা বোনরা তরকারি করতে বসছে, বিসমিল্লাহ। মাছ করতে বসছে, বিসমিল্লাহ। একটু পানি দিছে, বিসমিল্লাহ। হাত পাতিল নিছে, বিসমিল্লাহ। চুলা জ্বালাইছে, বিসমিল্লাহ। সারাদিনই তো জিকির, জিকির না? সারাদিনই জিকির। মাঝে মাঝে আস্তাগফিরুল্লাহ, মাঝে মাঝে মনে পড়ে লা ইলাহা। কাজের জায়গায় কাজ, ব্যবসার জায়গায় ব্যবসা, যে যা করার সব করতে পারবেন, একটু কিচ্ছু করা লাগবে না। শুধু প্রত্যেক কাজে কাজে যে কাজগুলো সুন্নত, সেটা যদি খেয়াল করেন, খাওয়ার সময় এটা, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, ভুলে গেলে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা, ওযুর আগে দোয়া, ওযুর পরে দোয়া, নামাজের আগে দোয়া, নামাজের পরে দোয়া। সারাদিন দেখবেন আল্লাহ উযকুরুল্লাহ যিকরান কাসীরা, ভালো একটা পদ্ধতি পাইছি। সারাদিন আল্লাহর নামে কাজ করি, সুখী ভালো হইলে আলহামদুলিল্লাহ বলি, কষ্ট হইলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল বলি। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমার আগেও দেখলাম আল্লাহ সঙ্গী সাহেব পারিবারিক এবং বাচ্চা সংসার সম্পর্কে বয়ান করছেন, আমারও একটা বড় অংশ এই নিয়েই গেল। আমি ছোট্ট ছোট্ট 2টা গল্প শুনে শেষ করব। এক বুজুর্গের নিকট একজন মহিলা গেছেন, গিয়ে বলতেছেন, হুজুর আমাকে একটা তাবিজ দেন, আমার স্বামী আমার উপর অনেক প্রহার করে, আমাকে মারে। কখন মারে মা? হুজুর সারাদিন বাইরে থাকে, বাড়িতে আইসাই কিছুক্ষণের মধ্যেই আমার গায়ে হাত উঠায়। পর্দার আড়াল থেকে ওই বুজুর্গ মহিলার কথা বিচার দেওয়ার, অভিযোগ করার ভাষা শুনে ভাবছেন খুবই সম্ভব মায়ের খায় নিজের ভাষার কারণে, নিজের মুখের কারণেই মাইরটা খায়। 1 বোতল পানি দিয়ে বললেন, আপনি এই পানিটা নিয়ে যান, আপনার স্বামী যখন বাহির থেকে ঘরে ঢুকবেন, বাড়িতে প্রবেশ করবেন, অবশ্যই অবশ্যই আপনি এখান থেকে ভালো করে মুখ ভরে পানি নিবেন, গিলবেন না, ফেলবেন না। বুঝছেন? এইবার অন্যদিন বাহির থেকে আসলে বেটা মানুষ সব কাম কাজ ছেড়ে আসছে, আয়সা হয়তো বলতো 1 গ্লাস পানি খাওয়াও, বউ বলতো হাত নাই, ফাও নাই, সারাদিন কষ্ট করছি, পানি নিয়ে খেতে পারো না, জ্বালাজালি শুরু করছে। আরে বাবা শুধু একটু পানি চাইলাম, দিলে দাও, না দিলে নাই, এতগুলো কথা। বেটা উঠে দিত 2টা। পরের দিন এসে বলছে আব্দুল্লাহ কই? আমি জানি আব্দুল্লাহ কই, আব্দুল্লাহর কথা খবর নিতে আসছে। আব্দুল্লাহ কই? তোমার আব্দুল্লাহ তুমি জানো? আরে কি আশ্চর্য, এত কথা বল, দিছে আরেকটা। আসে বেটা কথা বললেই, এখন আজকে তো মুখের মধ্যে জিনিস দিয়ে দিছে না,
এখন পুরুষ মানুষ বাইরে থেকে আইসা যাই বলে, এখন তো সাউন্ড করতে পারে না, গিলবেও না, ফেলবেও না। বলে দিছি কমপক্ষে আধা ঘন্টায় আমল চলবে। বেচারা বাইরের থেকে আসছে, জামা কাপড় চেঞ্জ করছে, এখন তো যাই বলে শুধু হু 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 হু, এই ছাড়া তার কোন সাউন্ড না। হু হু হু, অথবা মাথা দিয়ে হা, অথবা উপর নিচে, অথবা ডানি ভাই। তো এইরকম একটা মানুষকে মারা যায়? মারে নেই, আজকেও মারে নাই। বেটি ভাবতেছে ফাইন তো, পানি পড়ায় তো অনেক ফায়দা, আজকে তো মারে নাই। দ্বিতীয় দিনও পানি, তৃতীয় দিনও পানি। বুজুর্গের নিকট গিয়া বললো, হুজুর পানি পড়ায় অনেক বরকত, আলহামদুলিল্লাহ, 1 সপ্তাহ ব্যবহার করছি, একদিনও মাইর খাইনি। ওই বুজুর্গ বললেন, ওই পানিতে আমি কোনো ফুটও দেই নাই, কোনো পানি পড়া টড়া কিচ্ছু না। এটা হলো আপাতত আমি দেখলাম তোমার মাইর খাওয়ার কারণটা কি, এটা এখন বোঝা গেল। তোমার এই মুখ, এই জবান, এই ভাষা, নিজের কারণেই নিজে খাও। মাগো একটু কন্ট্রোলে রাখো, পানি পড়া লাগবে না, পানি ছাড়াও যদি চুপ থাকো নিরাপদে থাকবা, ঠিক আছে? আরেকজন বেচারা থানার এক দারোগা গিয়ে এক বুজুর্গের নিকট বলল, হুজুর আমি সততার সঙ্গে চাকরি করি, হালাল উপার্জন করি, যার কারণে থানার সকলে আমাকে ভয় পায়, দেয়াল সুদ্ধা কাঁপে আমার ভয়। ডিউটি শেষ করে যখন বাড়ির দিকে যাই হুজুর, এক বউ আল্লাহ আমাকে দিছে, ওর ভয় আমার দোনো হাঁটু কাঁপে। কি মুশকিল হইতে পারে এরকম? ওই বুজুর্গ ওই বেচারাকে বলে দিছেন, কি হয় হুজুর, খুব বকে, খুব ঝামেলা করে। তিনি বললেন, তুমি যখন অফিস শেষ করে বাড়ির দিকে যাবা, তুমি মনে মনে ভাববা এক এক পাখির এক এক আওয়াজ, বিভিন্ন ভাবে, শালিক ডাকে একভাবে, কাক ডাকে একভাবে, ময়ূরের আওয়াজ একভাবে, বুলবুলিটা আরেকভাবে। আমার বাড়িতে একটা পাখি আছে, আমি বাড়িতে গেলে উচ্চ স্বরে ওই পাখির আওয়াজ করতে থাকি। অর্থাৎ পুলিশ ঢুকলেই বলতো, শয়তানরা আসছে, পুলিশ গিরি করে আসছে, কালকে যাওয়ার সময় তোর বাচ্চার চারোটা নিয়ে যাবি, আর তরকারি বাজার থেকে কখনো কুটা ছাড়া আনবি না, মাছ গুড়া মাছ আনলে তোরে খাইছি। এমন এমন কথা। বেচারা বলে, হুজুর এগুলো কোনো মানুষ? কিন্তু আজকে নিয়ত করছে এগুলো কি পাখির আওয়াজ, পাখি আওয়াজ করতেছে, পাখির সঙ্গে কি করবে? ওই বুজুর্গ শিখাই দিয়েছে, চুপ থাকবা। আর কি, একজন যতই বকাঝকা করুক, অপরজন চুপ থাকলে কিছু হয়? যখন দেখে আর কিছু হয় না, মা বোনরা স্বামী বাদ দিয়ে তার মা বাবারে শুরু করে। যখন দেখে এতেও গরম হয় না, পুরো গোষ্ঠীরে দেয়, দেখে অ্যাকশন হয় কিনা। এখন দেখে ওই বেচারার যতই কিছু বলে, বেচারা তো কোনো সাউন্ড নাই। এখন শেষমেশ হামলা করে, বোবায় ধরছে, বোবায়। মানে আগে আমি একটা কিছু বলতাম, সেও বলতো, এখন আমি জান দিয়ে দিচ্ছি, সে তো কোনো সাউন্ড করে না। বোবাই বলে, যা কপালে আছে আজকে বোবাই। এবার যাই বলে বোবা ভাবতেছে, পুলিশ ভাবতেছে পাখির ডাক, পাখি ডাকুক। কয়েকদিন পর গিয়া হুজুরের কাছে বলতেছে, হুজুর পাখির আওয়াজ তো আগের মতো নাই, ছোট্ট হয়ে গেছে। যে খামাখাটার বকাঝকা করে লাভ কি? আমি বুঝাইতে চাই, পারিবারিক যন্ত্রণা শতকরা 99 জায়গায়, 80ও না, 90ও না, 99। দুই ঘরে স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, মাঝে মাঝে ঝগড়া শুনে পাশের ফ্ল্যাটে সারাদিন ওট্ট হাসি, ঠুস ঠাস আওয়াজ হয়, আর মাঝে মাঝে জোরে জোরে হাসে। এই ঘরওয়ালারা অবাক, কিরে ভাই ওই ঘরে কি ঝগড়া হয় না জীবনে? এইরকম ঠুস ঠাস আওয়াজ আর হাসাহাসি জোরে। স্বামী গেছে, গিয়ে বলল, ভাইজান আমাকে তো একটু 19-20 হয়, আপনাকে সবসময় শুনি ঘরের মধ্যে একটু ঠুস ঠাস আওয়াজ হয়, আবার শুনি হাসাহাসি হয়, আপনাকে কি একটু 19-20 হয় না? সে বলল, হয় না মানে যা কিছু শুনেন ওটা তো ঝগড়াই। না ভাই না, মিথ্যা কথা বলেন না, আমরা তো হাসি খুশি শুনি। হাসি খুশি শুনেন, এইভাবে শুনেন, ঝগড়া লাগলে আমরা, আমার কাছে যা থাকে আমি সেটা ওর গায়ে মারি। যদি ওর গায়ে লাগে আমি হাসি, যদি না লাগে ওই হাসে। ওদিক থেকে আবার পাতিল একটা ছিল, ওই আমার গায়ে মারছে, যদি আমার গায়ে পড়ে যায় ওই জোরে হাসে, আর যদি আমি ওটা থেকে বাইচে যাই আমি হাসি। আমাকে হাসি হইলো এই আনন্দের হাসি। আছে না বাড়ি বাড়িতে ঝামেলা, আছে কিনা? এই ঝামেলার জন্য আমার ভাই, আমার মারা, বোনরা, আপনারাও শুনছেন, যেইটুকুন আমার কর্তব্য, যেইটুকুন স্বামীর কর্তব্য, একটা সরি বললে যদি ঝগড়াটা অফ হয়ে যায়, একটু চুপ থাকলে যদি ঝগড়াটা বন্ধ হয়ে যায়, একটু ক্ষমা করবেন, একটু মাফ করবেন, আমার ভুল হয়ে গেছে বললে যদি আগুনটা থেমে যায়, এটা কি আমার আপনার জন্য উত্তম ছিল না?
অবশ্যই উত্তম। একটু সরি বলি, একটু রেয়াত করি, একটু ঘরের মানুষের খেয়াল করি, আর তাদের ভুল বিচ্যুতিকে সহ্য করি। আল্লাহ পাক কোরআনে পাকে বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, হে পৃথিবীর স্বামীগণ, তোমাদের স্ত্রীরা আমার বান্দি, তাদের সঙ্গে সদাচার করার জন্য আমি আল্লাহ তোমাদের কাছে সুপারিশ করতেছি। আল্লাহ আমাদের সকলকে সকাল সন্ধ্যার যে আমল, কাজে কাজে সুন্নত তরিকার দোয়া এবং নিজের ভাষা সংযত করা আর নিজের মা বোনদের সঙ্গে, দুর্বলদের সঙ্গে সদাচার করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।